রাফিজি কারা? রাফিজি হচ্ছে শিয়াদের মধ্যে যারা চরমপন্থী গোষ্ঠী, চরমপন্থী শিয়া। এবং শিয়াদের আকীদা আপনারা কম বেশি অনেকেই জানেন। তাদের ভিতরে অনেক কুফরি আকীদা রয়েছে। তো এই ইবনুল আলকাম সে যখন ক্ষমতা পেল তখন সে আর সুযোগটা হাতছাড়া করল না। উনি এই ইবনুল আলকাম ক্ষমতাকে ব্যবহার করে মঙ্গোলীয়দেরকে নিয়ে আসলো, তাতারদেরকে ডেকে এনে যারা আহলুস সুন্নাহ আহলুল হাদিস মুসলিম ছিল তাদেরকে কচু কাটা কাটলো। সেনাবাহিনীর যারা প্রথম সারির সেনাবাহিনীর লোকজন ছিল আহলুস সুন্নাহ, তাদেরকে হত্যা করে ফেলে। প্রায় বলা হয় যে মিলিয়ন অনুস, মানে 15 লক্ষ মতো আহলুস সুন্নাহকে হত্যা করে সেনাবাহিনী সহ। খলিফা আহলুস সুন্নাহ, কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছে কাকে? একজন শিয়া রাফিজিকে। শিয়া রাফিজি আমরা অনেকেই কিন্তু বুঝি না যে শিয়া রাফিজি কি। অনেকেই বলে আমরা ভাই ভাই, বলে যে কি মুসলিম, শিয়া মুসলিম না সুন্নি মুসলিম, এভাবে বিভিন্ন জায়গায় লেখা হয়। এবং বাংলাদেশে এদের এখন প্রচার প্রসারটা খুব বেশি হচ্ছে। আপনারা কল্পনা করতে পারবেন না যে এই শিয়ারা বর্তমান এদের রাষ্ট্র হচ্ছে ইরান, এবং বিভিন্ন দেশে এদের শক্তি রয়েছে। এরা কিন্তু কখনো চায় না যে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে যে ফিলিস্তিনের সমস্যাটা চলছে, ফিলিস্তিনের যে সমস্যাটা চলছে, আজকে আমাদের মুসলিম ভাই বোন তারা তাদের নিজ বাড়িতে থাকতে পারছে না। তাদেরকে তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের বাড়িঘরগুলি যেগুলো কত কষ্ট করে একটা বাড়ি করতে কম কষ্ট হয়, কত টাকা পয়সা খরচ হয়, বাড়িঘরগুলিকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। অর্থ সম্পদগুলি কেড়ে নেওয়া হচ্ছে, পৈতৃক ভিটে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। খাবার কষ্ট, থাকার কষ্ট, কত কষ্টের ভেতরে তারা রয়েছে। এই যে এই প্রেক্ষাপটে আমরা অনেক সময় কল্পনা করি যে মনে হয় আমাদের শিয়া এবং সুন্নিদের ঐক্য হলে এটা উদ্ধার হবে, ফিলিস্তিন সেটা উদ্ধার হয়ে যাবে, ফিলিস্তিনের এই সমস্যা দূর হবে, এরকম একটা চিন্তা কিন্তু অনেকে লালন করেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে শিয়ারা কখনো চায় না যে ফিলিস্তিন এটা স্বাধীন একটি রাষ্ট্র হোক, মুসলিমরা সেই সমস্যা থেকে উত্তরণ হোক, কখনো চায় না। এর আগে ওদেরই যারা জাত ভাই, একটা বাতিনি সম্প্রদায় ফাতেমি মিশরের, তারা খ্রিস্টানদের সাথে হাতে হাত মিলিয়ে কাবাঘর কিভাবে দখল করা যায় সেটা তারা করেছিল। এবং আপনারা জানেন হাজরা আসওয়াদ পর্যন্ত চুরি করে নিয়ে গেছিল তারা, ইতিহাস আপনাদের জানা রয়েছে। এই যে ঘটনাটা বললাম ইবনুল আলকামের ঘটনা, খলিফা এই যে ভুলটা করলেন তার কারণ কি? এলেম না থাকার কারণে, অজ্ঞতা থেকে। উনি আসলে বুঝতেন না, বোঝেন নাই। উনি ভালো মানুষ, ইবাদত করতেন, কিন্তু সমস্যা কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায় এইটা তিনি বুঝতে পারেন নাই। এটাকে বলা হয় জাহালত, অজ্ঞতা। উনি অনেক বড় আবেদ, এমনকি তাকে পর্যন্ত হত্যা করে, মুস্তাসিম বিল্লাহকে হত্যা করে এই ইবনুল আলকাম, সেও নিস্তার পায়নি তার হাত থেকে। আজকে বিশ্ব প্রেক্ষাপটে আপনি দেখেন
আমাদের মুসলিমদের কি করুণ অবস্থা। আমাদের বাংলাদেশেই আমাদের মুসলিম ভাই রোহিঙ্গারা আজকে বসবাস করছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের নিজ দেশ থেকে, সেখানে তাদেরকে বসবাস করতে দেওয়া হয় নাই। শুধু এভাবে বিতাড়িত না, মুসলিম দেশগুলিতে সব সময় কিভাবে দ্বন্দ্ব কলহ লেগে থাকে সেজন্য একদল কাজ করছে। এবং লিবিয়ার ঘটনা আপনারা দেখেছেন কিভাবে সেখানে শাসক শ্রেণীর সাথে জনগণের সেই জনগোষ্ঠীর কি একটা সহিংসতা, মারামারি কাটাকাটি সেখানে হয়েছিল। মিশরের সহিংসতা আপনারা দেখেছেন। বিভিন্ন দেশে বর্তমান সিরিয়ার যে পরিস্থিতি, সিরিয়া যেখানে হাদিসে বলা হয়েছে ইদা ফাসাদা শাম ফালা খায়রা ফিদ দুনিয়া, সহিহ হাদিস, যখন শাম বিধ্বস্ত হবে তখন দুনিয়াতে আর কল্যাণের আশা করা যায় না। সেই সিরিয়া আজকে কি অবস্থা। সিরিয়াতে নেতাগিরি করছে একদিক থেকে রাশিয়া, সে এক দলের সাথে ভিড়ে সেখানে দাপট দেখাচ্ছে। আবার ইরাকের থেকে আমেরিকা রাশিয়াতে বিভিন্ন সময় আক্রমণ চালাচ্ছে। আজকে ইয়ামানের পরিস্থিতি দেখেন, ইয়ামানে কি হচ্ছে। সেখানে এই হৌথি সম্প্রদায় শিয়ারা কি একটা সহিংসতা বাঁধিয়ে রেখেছে। সেখানে কিভাবে হত্যা, অশান্তি, বিশৃঙ্খলা কিভাবে চলছে, যুদ্ধ বিধ্বস্ত একটা পরিস্থিতি। এই যে বিশ্ব পরিস্থিতি আমরা লক্ষ্য, বিশ্বের যে প্রেক্ষাপটটা আপনারা একটু দেখুন কি অবস্থায় আছে মুসলিমরা। এগুলি যদি আমরা বিশ্লেষণ করি, বর্তমান বিশ্বে মুসলিমদের এই অবস্থাগুলি, আমরা যে জিনিসটা পাই, মুসলিমরা এখন দুর্বল হয়ে আছে, পশ্চাৎপদ। তাদের কোনো উন্নতি অগ্রগতি নাই। শত্রুদের সামনে মুসলিমরা অসহায়। শত্রুরা মুসলিমদের উপরে কর্তৃত্ব করছে, চাবুক ঘোরাচ্ছে, ছড়ি ঘোরাচ্ছে। যেভাবে শত্রুরা ইচ্ছা সেগুলি মুসলিমদের ভেতরে করছে। এরকম একটা করুণ অবস্থা বর্তমান বিশ্বে মুসলমানদের। আমাদের অবস্থাও তো ভালো না। মূর্তি পূজকরা যারা আপনার এই এখন মসজিদের ভেতরে শব্দগুলো বলতেও তারা এমন জিনিসের পূজা করে যেটা মুখে বলতেও লজ্জা লাগে। যারা গরুর পূজারী, যারা লিঙ্গ পূজারী, মূর্তি পূজারী, এরা আজকে মুসলিমদের উপরে বিভিন্ন দিক থেকে কর্তৃত্ব চালিয়ে যাচ্ছে। বিভিন্নভাবে তাদেরকে দিন থেকে কিভাবে আস্তে 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 করে সরানো যায় সে চক্রান্ত তারা করছে। মুসলিম ছেলে মেয়েদেরকে কিভাবে দিন থেকে সরানো যায়, একবারে নামে মাত্র থাকবে মুসলিম, পোশাক আশাকে থাকবে মুসলিম, নাম থাকবে আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান, কিন্তু কৃষ্টি কালচারে সব হিন্দু, মোশরেক, কাফেরে পরিণত হবে কিভাবে, সেইটা কিন্তু খুব সুন্দরভাবে, খুব কৌশলে তারা সে কাজগুলি করে যাচ্ছে। গোটা পৃথিবীতে এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে। মুসলিমরা এই পরিস্থিতিতে তারা বিভিন্ন দলে দলে বিভক্ত। যাই কিছু মুসলিম আছে তবুও তারা বিভিন্ন দলে দলে বিভক্ত। বিভক্তিটা যদি আমরা দুনিয়ার দিকে খেয়াল করি, দুনিয়ার দিক থেকে, সেখানে দেখবেন যে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে কত দলে বিভক্ত। ধর্মীয় বিষয়টা এখন বাদ থাক, আপনি রাজনৈতিকভাবে যদি আপনি চিন্তা করেন মুসলিমরা কিভাবে বিভিন্ন দলে দলে বিভক্ত, দলে দলে বিভক্ত হয়ে কিভাবে আর একজনকে মারা যায়, কোপানো যায়,
সম্পদ কেড়ে নেওয়া যায়, হত্যা করা যায়, কিভাবে জুলুম করা যায়, নির্যাতন করা যায়, কষ্টে ফেলা যায়, এই জন্য বিভিন্ন রকম তরিকা পদ্ধতি আবিষ্কার হয়েছে। শুধু আমাদের দেশ না, গোটা বিশ্বেই পরিস্থিতি। এমনকি সৌদি আরবে আলহামদুলিল্লাহ তারা একক দল, সেখানে কিন্তু এরকম ভিন্ন একটা এসে সেখানে এ করবে এই সুযোগটা নাই। কিভাবে সেখানে তৈরি করা যায় একটা বিপরীত পার্টি, যারা সারাদিন শয়তানি করবে, কিভাবে তার একটা অস্থিরতা, হজবরলা, গোলযোগ পাকাবে, তৈরি করবে, এটার জন্য এক শ্রেণী সারাদিন ব্যস্ত। এটা লেগে আছে, কিন্তু আল্লাহর রহমতে এখনো পারছে না, কারণ তাওহীদের একটা শক্তি সেখানে কাজ করছে এবং সুন্নাতের একটা পাওয়ার সেখানে কাজ করছে। শত দোষ ত্রুটির পরেও তাওহীদের যে একটা সুপার পাওয়ার, সেই তাওহীদের সুপার পাওয়ারের কাছে আভ্যন্তরীণ এবং বহিরাগত শত্রুরা কিছু করে উঠতে পারছে না। তাওহীদটা যখন সেখান থেকে বিলুপ্ত হবে, আল্লাহ না করুক, সুন্নাতের শক্তি যখন সেখানে লোপ পাবে, তখন আর ধরে রাখা সম্ভব হবে না। এখনো এই তেজ, এই শক্তি তাওহীদের কারণে, সুন্নাহর কারণে আলহামদুলিল্লাহ। সেটা এই দুনিয়াবি যে বিভক্তিটা আমরা দেখতে পাচ্ছি। এবার আসেন দিনের দিক থেকে যে বিভক্তিটা, আজকে ঐক্যের কথাটা আসলো কেন? কারণ আমাদের বিভক্তি দেখতে দেখতে অবস্থা খারাপ। বিভক্তির দিকে যদি আমরা তাকাই, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন? প্রথমত আকীদাগত দিক থেকে যদি একটু চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই উম্মতের আগে যারা ইহুদি, তারা ৭১টা দলে ভাগ হয়েছিল, তাদের ভিতরে ইখতিলাফ ছিল। তারপরে যারা খ্রিস্টান ছিল তারা ৭২টা দলে ভাগ হয়েছিল, আর এই উম্মতটা ৭৩টা দলে ভাগ হবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, শুধুমাত্র আকীদার ক্ষেত্রে আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব কিভাবে, আমার আকীদাটা কিভাবে হবে, সেই আকীদাকে কেন্দ্র করে কতগুলি যে দল আছে, এখান থেকে একমাত্র হক দল হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস ওয়াল আসার। কিন্তু সেখানে আপনি পাবেন মুআতাজিলা, সেখানে পাবেন জাহমিয়া, এগুলো কিন্তু আকীদাগত দল। আল্লাহর প্রতি বিশ্বাস করব কিভাবে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে গিয়ে এই বিভক্তিটা চলে এসেছে। জাহমিয়া, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের ঐক্যমতে তারা কাফের, একটা দল আছে। এরা কারা, এদের সম্পর্কে যদি মানে এদের হাকিকত না বলা হয় বা এদের বিষয়গুলি না জানা হয়, এগুলি আলোচনা হওয়া দরকার। না হলে দেখা যাবে যে আমাদের ছেলেমেয়েরা একটা সময় ওই বই পুস্তক পড়তে পড়তে জাহমিয়াদের আকীদাগুলি নিজেদের ভিতরে লালন করে কাফের হয়ে মরছে, কিন্তু বুঝতে পারতেছে না। এবং একটা দল তারা এগুলি প্রচার করছে সমাজে, মুআতাজিলা, আশাইরা, মাতুরিদিয়া, কাররামিয়া, বিভিন্ন দল, কুল্লাবিয়া, জাবারিয়া, কাদারিয়া। আকীদার ক্ষেত্রে এরকম বহু দল তৈরি হয়েছে। শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, যে আকীদার যে সেক্টরটা আছে ঈমানের ক্ষেত্রে, এইভাবে বহু বিভক্তি হয়েছে। আবার আপনি ইসলামের যে ব্যবহারিক যে বিধানগুলি আছে, যেগুলি আমল করতে হবে, আমরা কিভাবে ওযু করব, কিভাবে সালাত পড়ব, কিভাবে যাকাত দেব, কিভাবে রোজা রাখবো, হজ করব, বিবাহ শাদী করব, তালাক দিব, কিভাবে বিচার হবে, বেচা কেনা হবে, লেনদেন হবে, এই সব বেচা ইত্যাদি নিয়ে আরেক বিভক্তি আছে। সেখানে বহু মাযহাব তৈরি হয়েছে এবং কিছু মূর্খ লোক যারা জ্ঞান অর্জন করে, তাদেরকে দেখে মনে হবে অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় পণ্ডিত, কিন্তু অজ্ঞতার কারণে তারা আজকে এই মাযহাবগুলিকে মনে করছে এটাই হলো দ্বীন। মাযহাবগুলি কিন্তু এটা খারাপ না, এটা ভালো, তারা ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। কিন্তু যদি কেউ মনে করে যে এইখানে যে মাযহাবে যা কিছু আছে সবটাই হলো কোরআনের মতো, সবটাই হলো
সঠিক, একদল সেটাই মনে করছে। এমনকি এই আমাদের দেশের একটা দল তারা এটাও বলেছে যে কোরআন এবং হাদিসের বা দ্বীনের কোনো মাসালাতে চূড়ান্ত সিদ্ধান্ত দানকারী নবী না। নাউজুবিল্লাহ। এটা আপনারা শুনেছেন কিনা? এরকম কথাও তারা কিন্তু অনেক নিজেদেরকে অনেক বড় মুফতি পণ্ডিত ইত্যাদি দাবি করে। তারা এই কথা বলে ফেলেছে যে দ্বীনের ক্ষেত্রে কোনো মাসালা মাসাইলে চূড়ান্ত সমাধান দানকারী সিদ্ধান্ত দানকারী নবী না। তাহলে কতটুকু অজ্ঞ, সে বোঝেই নাই আসলে ইসলাম। সে অনেক বড় মুফতি হয়েছে কিন্তু সে ইসলামটা বোঝে না, অজ্ঞতা। এই সমস্ত যে মাযহাবগুলি আসছে এগুলো ব্যবহারিক আমলগুলি তারা কোরআন সুন্নাহর আলোকে ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করতে গিয়ে অনেক জায়গায় ভুল করেছেন। যখন আমাদের সামনে ভুলটা প্রকাশ পাবে তখন কিন্তু সেটাকে আমল করা যাবে না, একবারে ছুঁড়ে ফেলে দিতে হবে, দেয়ালে ছুঁড়ে মারতে হবে। কিন্তু তারা এখন বোঝা শুরু করছে যে না, আমরা যেটা মানি এটাই হলো দ্বীন, এটাই হলো ইসলাম। এমনকি এমন আজগবি ঘটনাও ঘটেছে ইসলামের ইতিহাসে যে কাবা ঘরে বাইতুল্লাহতে 4টা মুসাল্লা ছিল। কি একটা পরিস্থিতি যে একজন ইমামের পিছনে সালাত পড়বে না। হানাফিরা একটা মুসাল্লা বানাইছে, এরা সালাত পড়ে চলে গেলে আর এক দল আসবে, মালিকেরা পড়ে চলে গেলে হাম্বলিরা পড়ে শাফি, এইভাবে তারা একটা বিভক্তি সৃষ্টি করেছিল। এটা তারা বোঝে নাই এটা কি ধরনের আচরণ। এইটা অজ্ঞতার চূড়ান্ত পর্যায়ে বলা যেতে পারে। আল্লাহ মেহেরবানি করেছিলেন মালিক আব্দুল আজিজ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তার মাধ্যমে তিনি দেখলেন যে এটা আবার কি। তিনি তার শক্তি প্রয়োগ করে এটাকে দূরীভূত করলেন। বলছে একজন ইমাম থাকবে, তার পেছনে সকলের নামাজ পড়ো, এটা আবার কি। এমন ফতোয়াও এসেছে যে হানাফি মাযহাবের লোকেরা শাফি মাযহাবের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না, কাফের মনে করত। এমন পরিমাণ অজ্ঞতা ছড়িয়েছে। কিন্তু আসলে ঘটনাটা হলো এই জায়গায় যে যখন অন্ধভক্তি চলে আসে, তাকওয়াটা দূর হয়ে যায় মন থেকে, ইখলাসটা দূর হয়ে যায়, তখন কি হয়, এই সমস্যাটা তৈরি হয়। ভাবে যে আমার উস্তাদ যেটা বলছে এর বাইরে যা কিছু বলা আছে সবই ভুল, এই সমস্যাটা তৈরি হয়। এটা হলো বাড়াবাড়ি, অতিরঞ্জিত ইত্যাদির কারণে। তাহলে এটা একটা বিভক্তি কিন্তু আছে। আবার বিভক্তি দেখেন, আত্মশুদ্ধির একটা বিষয় আছে। মানুষ যেমন তার বাহিরটা সুন্দর করবে, ভেতরটাকেও সুন্দর করতে হবে। এখন এই ভেতরটা সুন্দর করতে হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন, যেগুলি আখলাকের বিষয়ে আলোচনা করে গেছেন, অনেক বিস্তারিত বিষয় রয়েছে যে অন্তরের ব্যাধিগুলো কি কি, সেই ব্যাধিগুলো দূর করতে হবে কিভাবে, তিনি একটা পরিপূর্ণ একটা দিক নির্দেশনা দিয়ে গেছেন। কিন্তু এইখানেও আরেকটা দল বের হয়েছে যারা নিজেদেরকে সুফি সম্প্রদায় দাবি করে, আহলুত তাসাউফ। তারা নিজস্ব পদ্ধতিতে কোরআন সুন্নাহর নির্দেশনা বাদ দিয়ে কিভাবে মুরিদের কলব পরিষ্কার করা যায় এই জন্য নানা রকম কীর্তিকলাপের আবিষ্কার করেছে। একজন এই কলব পরিষ্কার করার জন্য সে এই মসজিদে নববীতে দেখেছি আমি, এটা মসজিদে নববীতে সে তাদের জিকির হতো, সে কোনোদিন তাকে কোরআন পড়তে দেখি নাই। মসজিদে আসতো, আমি বললাম যে আপনি কেন কোরআন পড়েন না, আপনি আসেন সকাল সকাল বাংলাদেশি। তো বলছে যে আমাদের কোরআন পড়া লাগে না, আমাদের ওই চিটাগংয়ে আমাদের হুজুর আছে পীর সাহেব, তাকে আমরা চান্দা দেই, উনি পড়ে আমাদেরকে ফয়েজ দিয়ে দেন। তা আপনারা কি করেন তাহলে? তো বলছে যে আমরা অনেক ধরনের জিকির আজকার করি। তো কি জিকির করেন? কই যে এই পায়ের নিচ দিয়ে কান ধরে জিকির করি, এই পায়ের নিচ দিয়ে দিয়ে কানটা ধরে ধরে জিকির করে কলব পরিষ্কার করার জন্য। চিন্তা করেন তো এইভাবে কত ধরনের। আবার এই সুফিবাদের এই দিকে যদি দেখেন, এদের কিন্তু তরিকার অভাব নাই। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, বিভিন্ন রকম তরিকা আছে। আমি যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, অনার্স করতাম,
সুফিজম, সুফিবাদ একটা সাবজেক্ট ছিল। তো এই সুফিবাদের উৎপত্তি কোত্থেকে হয়েছে? সুফিবাদ মিন পীরতন্ত্র, যেটা এটা আরবিতে সুফিবাদ বলে আর বাংলাতে পীরতন্ত্র বোঝায়। তো এইখানে বিভিন্ন দার্শনিকরা যারা গবেষণা করে, তো বিভিন্ন দার্শনিক, এটা শত্রুরাই বলেছে, জার্মানি দার্শনিক, গ্রিক দার্শনিক, তারা বলছে যে এই যে সুফিবাদের যে সমস্ত শিক্ষা দীক্ষা, এগুলি পর্যালোচনা করলে বোঝা যায় যে এটা কোনো ইসলাম ধর্ম থেকে উৎপত্তি না। এটা হয়তো ভারতের যোগী ঋষি মতবাদ যেটা, ওইখান থেকে এটা আসছে, অথবা অন্য কোনো ফেলোসফ দার্শনিকদের থেকে এটা আসছে। এটা কোনো ইসলামী শিক্ষা দীক্ষা থেকে উৎপত্তি হয় নাই। অথচ এই শিক্ষা দীক্ষা সারা পৃথিবীর বহু জায়গায় চলছে। তাহলে দেখুন বিভক্তিটা কত জায়গায়, কত জায়গায় আজকে বিভক্তি। এখন আসেন নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে দেখেন আজকে যারা আমরা বয়ান করি যে ইহুদিরা ৭১ দল, খ্রিস্টানরা ৭২ দল, এই উম্মত ৭৩ দল হবে, একটা দল বাদ দিয়ে, সবাই জাহান্নামী, একটা দল বাদ দিয়ে, ওই দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এদের ভিতরে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট একটু বলি, এদের ভেতরে যারা আহলুল হাদিস নিজেদেরকে বলছে, তারা কি এক থাকতে পেরেছে? তাদের ভিতরে কিন্তু বিভক্তি হয়েছে, এমন বিভক্তি যে মসজিদ পর্যন্ত দখল করাকরি হয়, মসজিদ পর্যন্ত দখল করা হয়, এমন বিভক্তি কিন্তু হয়েছে। এমনকি এক দল আর এক দলকে বক্তব্যের মঞ্চে কোরআন হাদিস শেখার জন্য হয়তো লোকজন কিছু আসে, সেগুলি সেখানে চর্চা করা হয় না। আর এক দলের বিরুদ্ধে কি কি আছে গীবত, এগুলো চলতে থাকে। আবার ওরা যখন এগুলো চলতে থাকে, এই যে বিভক্তিগুলি, এই যে তাফাররুক, এটার কারণটা কি? মুসলিমরা আজকে যে এত দুর্বল হয়ে আছে, এর মূল কারণ কিন্তু এই বিভক্তিটা। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়ালা তানাজাউ, তোমরা নিজেদের মধ্যে হে মুসলিমগণ ঝগড়াঝাটি বিবাদে লিপ্ত হয়েও না। তাহলে কি হবে? ফাতাফশালু, তোমরা ব্যর্থ হয়ে যাবে, তোমরা ব্যর্থ হবে। যে শক্তি তোমাদের আল্লাহ দুনিয়াতে দিবেন, সেই শক্তি অর্জন করতে ব্যর্থ হবে। যে ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দিতে চেয়েছেন, সেটা অর্জন করতে তোমরা ব্যর্থ হয়ে যাবে। যে নেতৃত্ব, কর্তৃত্ব তোমাদেরকে আল্লাহ দিতে চেয়েছেন, সেটা অর্জন করতে তোমরা ব্যর্থ হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি শেষ হয়ে যাবে। ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ধৈর্যের সাথে আল্লাহকে ডাকো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই যে বিভক্তিটা কেন আসে? আজকে মুসলিমরা চরমভাবে দুর্বল। আজকে আমি আমার দেশে অনেক সময় ভয়ে থাকি, ওই সংখ্যালঘুর কথা যেটা বলা হয়, কথার কথা হিন্দু। একটা ট্রেনের ভেতরে, বাসের ভেতরে আসছি, সে একটা বড় কথা বলে আমার চুপ থাকতে হয়, কারণ আমি একজন আলেম মানুষ, হয়তো কোন দিক থেকে কি বলবে, ঝামেলা লাগাই দেবে যে তুই হিন্দুর লগে কথা কইছস, এরকম একটা পরিস্থিতি। এই যে দুর্বলতা, আমাদের কিন্তু কোনো শক্তিই নেই, একবারে নিঃশক্তি হয়ে গেছি আমরা, প্রাণহীন একটা জড় পদার্থের মতো হয়ে গেছি। দুর্বল মুসলিমরা, চরমভাবে দুর্বল। এবং পশ্চাৎপদ, আমাদের কোনো মানে বিশ্বের শত্রুরা যেভাবে তারা এগিয়ে যাচ্ছে, আমরা সেখানে কিছুই নাই। এই যে কঠিন পরিস্থিতি, শত্রুরা আমাদের উপরে কড়াভাবে চেপে বসেছে, এর কারণ নির্ণয় করতে হবে। এর কারণ কি জানেন? প্রথম কারণ হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতা, আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, আল্লাহর এই দিন সম্পর্কে অজ্ঞতা। কোন কাজ করলে আমাদের কি পরিণাম হবে, এবং যে পরিণামের কারণে আজকে মুসলিমরা এই অবস্থা আছে, সেই পরিণাম সম্পর্কে অজ্ঞতা। মানুষ বলে পরিণাম সম্পর্কেও জানে না। এই হলো আমাদের পরিস্থিতি। এলেম কমে গেছে,
অজ্ঞতা বিস্তার লাভ করেছে। আর এই অজ্ঞতার কারণে আজকে মুসলিমদের ভিতরে মুসলিমদের দুর্বলতার আরো কিছু কারণ তৈরি হয়েছে। সেটা কি? দুনিয়ার প্রতি মোহ, ভালোবাসা। দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার প্রতি ভালোবাসা, নেতৃত্বের লোভ, কর্তৃত্বের লোভ আজকে আলেম ওলামাদের ভিতরেই। নেতৃত্বের লোভে একজন আরেকজনকে সহ্য করতে পারছে না, কর্তৃত্বের লোভে একজন আরেকজনকে সহ্য করতে পারছে না। হব্বুদ দুনিয়া, হব্বুর রিয়াসা, নেতৃত্বের লোভ, কর্তৃত্বের লোভ নিঃশেষ করে দিল একবারে। আর একটা কি? মৃত্যুকে অপছন্দ করা, কেউ মরতে চায় না। এই বিষয়টি, এই যে অজ্ঞতা, এটা একটা কঠিন রোগ। এই অজ্ঞতার কারণে আজকে মুসলিমদের অন্তর মৃতপ্রায়। অন্তরের কিন্তু মৃত্যু হয়, দেহ যেমন মৃত্যুবরণ করে অন্তরটাও মৃত্যুবরণ করে। এই অজ্ঞতা, যে অন্তরটা আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন, যে কলবটা, এটাকে মেরে ফেলেছে। এই কলব ভালোটাকে ভালো মনে করছে না, মন্দটাকে মন্দ মনে করতে পারছে না, অন্তরটাকে একবারে শেষ করে ফেলেছে অজ্ঞতা। আমাদের উপলব্ধি, বুঝ শক্তিকে শেষ করে দিয়েছে এই অজ্ঞতা। আমাদের শরীরকে দুর্বল করে দিয়েছে অজ্ঞতা। অজ্ঞতার কারণে আমাদের শরীরে শক্তি নেই, মুসলিমদের শরীরে কোনো শক্তি নেই অজ্ঞতার কারণে। অজ্ঞতার কারণে আজকে মুসলিমরা বলা চলে পশুর মতো হয়ে গেছে, চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছে। শুনতে খারাপ লাগবে আপনাদের, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। যাদের একটাই চিন্তা, কিভাবে পেটের খোরাক জোগাড় করা যায়, একটাই চিন্তা। এই অজ্ঞতার কারণে কিভাবে ভালো খাওয়া যায়, কিভাবে ভালো মাখা যায়, কিভাবে ভালো পরা যায়, কিভাবে বিবাহ শাদী করে স্ত্রীর সাথে আমোদ ফুর্তি করা যায়, মেয়ে নিয়ে মজা মারা যায়। বেশিরভাগ মুসলিমের আজকে একটাই চিন্তা, অজ্ঞতার কারণে। মুসলিম যুবক, মুসলিম যুবতী, মুসলিম তরুণ, মুসলিম তরুণী, তাদের কোনো চিন্তাই নেই একটা, সেটা কি? খাবো ভালো আর আমোদ ফুর্তি করব। এটাই অজ্ঞতার কারণে এটা হয়েছে। যেমন চতুষ্পদ জন্তু করে থাকে, চতুষ্পদ জন্তু কি কোনো টেনশন আছে? ও মাঠে যায়, ঘাস লতা পাতা খায় আর প্রজনন দেয়, বংশ বিস্তার করে। মুসলিমদের পরিস্থিতি আজকে অজ্ঞতার কারণে এরকম হয়ে গিয়েছে। মুসলিমদেরও একই, কিভাবে খাবে, বংশ বিস্তার করবে, বাস শেষ। আল্লাহুল মুস্তাআন। এই দুইটা মূল, এর পাশাপাশি এইটাকে ঘিরে কেউ কেউ সুন্দর সুন্দর অট্টালিকা, প্রাসাদ গড়া নিয়ে ব্যস্ত। আল্লাহর কসম, এগুলো অজ্ঞতার ফল, এগুলো অজ্ঞতার ফল। একজন আমাকে বলছে, আপনি জানেন আমার বাসায় যে কারেন্টের সুইচটা আছে, যেটা টিপ দিলে আলো জ্বলবে, এটা কত টাকা করে দাম? বাবা, এত টাকা! তারপরে পোশাক আশাক, এই যে বাহ্যিক বিষয়গুলি, অজ্ঞতার কারণে আজকে এগুলো নিয়ে ব্যস্ত। জাহেল যারা অজ্ঞ, তাদের অন্তর দুর্বল, তাদের বুঝ শক্তি দুর্বল, তাদের যে একটা দিনের প্রতি একটা দূরদৃষ্টি, একটা বাসিরা জ্ঞান, যে জ্ঞানটা তাকে রক্ষা করবে, এই জ্ঞানটাও পর্যন্ত তার দুর্বল। তার একটাই কামনা বাসনা, সামনে কি আছে, নিজের প্রয়োজন, দুনিয়াবি প্রয়োজন যেটা, এটা নিয়ে ব্যস্ত, এর পেছনে আসে কিছু দেখতে চায় না। এই কারণে আজকে মুসলিমদের এই করুণ দশা। প্রমাণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম, অচিরেই অচিরেই তোমাদের বিরুদ্ধে সকল বেধর্মী জাতি, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, যত ধরনের বেধর্মী জাতি রয়েছে, অচিরেই তোমাদেরকে মারার জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য, তোমাদেরকে নিষ্পেষিত করার জন্য, নির্যাতন করার জন্য পরস্পরকে ডাকবে, পরস্পরকে আহ্বান করবে, আসো
আপনার আমেরিকা ডাকবে কানাডাকে, আমেরিকা ডাকবে ব্রিটেনকে। আর আপনারা তো বোঝেনই ব্রিটিশরা এরা কত বড় শয়তান। এরা হলো সকল শয়তানিগুলো তলে তলে করে, কিন্তু মানুষ কিন্তু বোঝে না যে শয়তানি এরা করতেছে। এদের শয়তানি আর আমেরিকা কি করে এটা বাস্তবায়ন করে। আমেরিকার শক্তি আর শয়তানিগুলো করে কে? এই ব্রিটিশরা। আর এদের আবার শক্তি যোগায় ওই ইহুদিরা। তো এই ইহুদি, খ্রিস্টান, অন্যান্য জাতি গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে অচিরেই তোমাদের বিরুদ্ধে ডাকবে, তোমাদেরকে হত্যা করার জন্য। যেমন ভাবে, কিভাবে ডাকবে? আল্লাহ রাসূল বলছেন কামা তাদআ আল আকালাতু ইলা কাসআতিহা, যেমন খাদ্যের টেবিল সাজানো আছে, টেবিলে বসে যেমন একজন আরেকজনকে ডাকে আসেন খায়, খাদ্যটাকে এবার সকলে ডেকে। আমরা বাংলাদেশে দেখেছি যেমন বিয়ের অনুষ্ঠানগুলি হয়, অনেকগুলো টেবিল, একটা টেবিল সাজানো থাকে, ৮-১০টা চেয়ার থাকে, ডাকে ভাই এখানে আসেন, এখানে আসেন, ডাকে না? সৌদিতে এরকম দেখেছি, বিভিন্ন সুফরা খাদ্য বিছিয়ে মানুষদেরকে ডাকে আসেন খান। যেভাবে খাদ্য খাওয়ার জন্য পরস্পরকে ডেকে খাদ্যটাকে খেয়ে শেষ করে, তোমাদেরকে নিঃশেষ করার জন্য, তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য ওইভাবে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই মিলে তোমাদের বিরুদ্ধে একজন আরেকজনকে ডাকবে। এটা কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সহিহ হাদিস, এটা আবু দাউদের হাদিস, এটা সহিহুল জামের মধ্যে এসেছে, সহিহ হাদিস। তখন সাহাবীগণ বলছেন যে আল্লাহর নবী, ঘটনা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা কি ওই সময় সংখ্যায় কম হব নাকি? তো বলছে যে না, তোমরা সংখ্যায় কম হবে না, তোমাদের সংখ্যা পর্যাপ্ত থাকবে, যথেষ্ট তোমাদের সংখ্যা থাকবে। তাহলে ঘটনা কি? কেন আমাদের বিরুদ্ধে এরকম ডাকবে? আমরা অনেক লোক, তা পারবে কিভাবে? বলছে কারণ হলো যে ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমরা সংখ্যা, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, অনেক সংখ্যা থাকবে, কিন্তু তোমাদের অবস্থা হবে যেমন স্রোত, বন্যা হয়, স্রোত আসে, নদীতে স্রোত যায়, ওই স্রোতের উপর দিয়ে যেমন খড়কুটা ভেসে যায়, তোমাদের ওজন হবে খড়কুটার মতো, মানে কোনো কাজের না, কোনো কাজের হবে না। তোমরা সংখ্যা অনেক থাকবে কিন্তু তোমাদের কোনো কাজের হবে না। আমাদের কি মুসলিমদের সংখ্যা কম, কিন্তু কোনো কাজের মুসলিম নাই, সব খড়কুটা, খড়কুটার মতো পরিস্থিতি। ঘটনা কি, কি কারণে? বলছেন ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুওয়িকুম আল মাহাবাতা মিনকুম, আর আল্লাহ অবশ্যই তোমাদের যারা শত্রু থাকবে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এরপরে হিন্দু বলেন, তাদের অন্তর থেকে তোমাদের প্রতি যে একটা ভয়, এই জিনিসটা তুলে নেবেন। মানে তোমাদের কোনো ভয়ই করবে না, কোনো গুরুত্বই দিবে না। পাতে বলবে কি মুসলমান নাকি, মুসলমানদেরকে মনে করবে যে গরু ছাগল, পশু প্রাণী মনে করবে। কি ভারতে, আসামে না ওরা আমাদের মুসলিম ভাইদেরকে নির্যাতন করছে? মাঝে মাঝে আপনারা দেখেছেন কিভাবে আমাদের মুসলিম ভাই বোনদেরকে অত্যাচার, নির্যাতন করা হয়, কোনো মানুষই মনে করে না। ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখেছেন সাপের মতো পিটিয়ে হত্যা করা হচ্ছে, দেখেছেন আপনারা? মনেই করে না কিছু। শত্রুদের, ইহুদিদের মনে, তার মানে কি একটা সময় ছিল মুসলিমদের কথা শুনলে ইহুদি, খ্রিস্টান, কাফেরদের পা কাঁপতো, ভয়ে তারা থরথর করে কাঁপতো। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা তো আলাদা ছিল। উনার কথা যদি 1 মাসের দূরত্ব, এখনো 1 মাস লাগবে নবীর ওখানে যাইতে, এত দূরে আছে কাফের, শুনতে পাইছে নবীর কথা, কাফেররা ওখান থেকে কাঁপতো। 1 মাসের দূরের পর থেকে কাফেরদের কাঁপুনি শুরু হতো। আর মুসলিমদের কথা শুনলেও এক সময় কাফের মুশরিকরা ভয়ে কাঁপতো। সে কোন মুমিন? তারা প্রকৃত ঈমানদার, নামে শুধু না। আর এখন হচ্ছে নামে আব্দুর রহমান আর কাজে হলো আব্দুল শয়তান, এই হলো সমস্যা। এরপরে আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহনা, আর অবশ্যই আল্লাহ তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিবেন,
তো সাহাবিগণ শব্দটা নতুন শুনলেন, বলছে যে এটা আবার কি জিনিস? বলছে আল্লাহ রাসূল আমরা তো ওয়াহান জিনিসটা বুঝলাম না, এটা কি? তখন দেখেন, তাহলে সাহাবিগণও কিন্তু অনেক কিছু বুঝতেন না, অনেক সময় না বুঝলে জিজ্ঞাসা করে নিতে হয়। কিন্তু আজকে ঘটনা হয়েছে যেখানে সাহাবিগণ আরবি ভাষী, আর বর্তমানে আমাদের কিছু লোক তারা কোরআন এবং হাদিস নিজেরা বুঝতেছে। সেখানে সাহাবী কিভাবে বুঝেছেন এটা দরকার নাই, বলছে যে কোরআন হাদিস থাকতে হবে, সাহাবীর কি আবার বুঝ নেব? আরে ভাই, কোরআন হাদিস তো ঠিকই আছে, তো সাহাবীরা কি বুঝলেন এখান থেকে এটা আগে আপনি দেখেন। না আমি যথেষ্ট দিয়ে এক একজন এক এক ফতোয়া দিচ্ছে, আরো ভেজাল, সাহাবীদের বুঝ নিবে না। অথচ সাহাবীগণ শিখেছেন কোরআনের কিভাবে আমল করতে হবে, কি বুঝটা নিতে হবে। তো এখানে বলছে যে ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবি কুলহান, তখন একজন বলছে আল্লাহ রাসূল ওয়াহানটা কি? তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তোমাদের অন্তরে ঢেলে দিবেন, নিক্ষেপ করবেন হুব্বাদ দুনিয়া ওয়া কারাহাতাল মাউত, দুনিয়ার মোহ, ভালোবাসা। মানুষ দুনিয়া ছাড়া কিছু বুঝবে না, দুনিয়ার জন্যই আপনার সাথে খুব মহব্বত, দিনী ভাই, ধান্দা দুনিয়া। সেই দুবাইয়ের একজনের কথা শুনলে এখনো দুঃখ লাগে। দিনী ভাই, সে তার কাছ থেকে 14-15 লাখ টাকা নিছে, নিয়ে বলে কোন ব্যবসা করবে, এখন আর ফোনই ধরে না, এখন সে ফেসবুকে হাতড়াই বেড়াচ্ছে, কই গেল কই গেল। এত মহব্বত দিনী ভাই, সব দুনিয়ার ধান্দা, দুনিয়া ছাড়া কোনো কিছু হচ্ছে না, দুনিয়াটাই সবকিছুর মূল হয়ে গেছে এখন। এই যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত, এবং মৃত্যুকে অপছন্দ করা, এইটা আল্লাহ তোমাদের অন্তরে ঢেলে দিবেন, তখন তোমাদের এই পরিস্থিতি হবে। তাহলে এই দুনিয়ার মোহ, মৃত্যুকে অপছন্দ করা, এইগুলি জাহালত, অজ্ঞতা। তাই বলা হচ্ছে আজকে এই অজ্ঞতার কারণে মানুষের এত আগ্রহ যে কিভাবে দুনিয়াটা উপার্জন করা যায়, কিভাবে সম্পদ জড়ো করা যায়। নিজেকে ছাড়া কিছুই বুঝছে না, নিজেকে নিয়ে সকলে ব্যস্ত। আবার দেশ হিসেবে, প্রত্যেকে আপন দেশ হিসেবে আর একটা মুসলিমদের যে নির্যাতিত হচ্ছে, সেখানে যে কথা বলবে সেটাও নাই। এর কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, এদের বেশিরভাগ জাহেল। এটা কার কথা? আল্লাহর কথা। আপনি সূরা আনামে দেখবেন 111 নম্বর আয়াত, ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, বেশিরভাগই জাহেল, এই কারণে এই অবস্থা। ওয়া আকসারুহুম, আল্লাহ বলছেন ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, বেশিরভাগ এর বিবেকে কাজ করে না। আজকে এমন একটা অবস্থা দেখেন, আল্লাহ রাসূল যে হাদিসে বলেছেন মানুষের উপর এমন একটা সময় আসবে, সায়াতি আলান নাসি জামানুন তুনজাউ ফিহি উকুলু আকসারিন নাস, মানুষের উপর এমন একটা সময় আসবে যে বেশিরভাগ লোকের আকল, বিবেক, বুদ্ধি টেনে নেওয়া হবে, তুলে নেওয়া হবে। বাস্তব ঘটনা, আল্লাহ সুন্দর অবয়বে একটা পুরুষ তৈরি করলেন, ওই পুরুষ এখন নারী হয়ে যাচ্ছে। এই বাংলাদেশে এই ঘটনা ঘটতেছে, কি আপনারা শুনতেছেন এসব ঘটনা? যে কই বললো পড়তে গেছিল বাড়িতে, কোথায় ছেলে পড়তে গেছে, বাড়ি আসছে মেয়ে হয়ে। কি একটা পাগলামি! তো এই যে জাহালত, অজ্ঞতা, আজকে এটার কারণেই মুসলিমদের ভেতরে এই সমস্ত জিনিসগুলি পাওয়া যাচ্ছে। আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, দিন সম্পর্কে অজ্ঞতা, বিভিন্ন আয়াতে এটাকে নিন্দা করা হয়েছে, আল্লাহ সম্পর্কে অজ্ঞতাকে, এবং শত্রুদের সম্পর্কে অজ্ঞতা। আমাদের কি কাজ করা দরকার শত্রুদের মোকাবেলায়, যেভাবে মুসলিম সরকারকে প্রস্তুত থাকতে হতো, সে বিষয়ে সে অজ্ঞ, সে সেটাতে ব্যস্ত না, সে আরাম আয়েশ নিয়ে ব্যস্ত। যেখানে ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল, যেখানে পরস্পর সহযোগিতা থাকার কথা ছিল, সেখানে নাই। অজ্ঞতার কারণে আজকে এই সমস্ত দলাদলি, এই সমস্ত মতভেদ, এই সমস্ত দুনিয়ার ভোগ বিলাস, আরাম আয়েশ যেগুলি আল্লাহ ফরজ করেছেন, সেইগুলোকে বিনষ্ট করা হচ্ছে, এবং পরকালকে বাদ দিয়ে দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এবং বাস্তবে অনেকেই নিজেকে দিনদার হিসেবে তুলে ধরছে, কিন্তু সে সত্যিকার দিনদার না, ফেক ব্যবসা খুলে বসেছে অনেকে।
সঠিকভাবে ইখলাসের সাথে দিনদারিত্ব অনেকেই করছে না। নিয়তের গড়মিল রয়েছে, নিয়তের সমস্যা রয়েছে। মানুষের সম্মান অর্জনের জন্য মানুষ সম্মান করবে, দুনিয়া অর্জন হবে, আমাকে বড় শায়েখ বলবে, এই জন্য অনেকে আজকে এলেম অন্বেষণ করছে, অনেকে নিজেকে তুলে ধরছে। কিভাবে বরকত হবে বলেন? এভাবে কিন্তু দুনিয়ার মোহটাই কিন্তু এগুলো করছে, অজ্ঞতা। এর মধ্যে আরেকটা বিষয় আছে, মুসলিমদের এই যে প্রেক্ষাপট, মুসলিমদের ভিতরে সমস্যাগুলি, এর মধ্যে একটা হলো সলাৎকে বর্জন করা, সলাৎ নষ্ট করা। কি আজকে মুসলিমরা সলাৎ পড়ে? বেশিরভাগ মুসল্লি হলো বাৎসরিক মুসল্লি। তার মানে বাৎসরিক মুসল্লি মানে সারা জীবন নামাজ পড়ে না, ঈদের গনে বাড়িতে যায়, ঈদের গনে বাড়িতে গিয়ে একটা ক্লিন শেপ দেয়, আর খুব প্রায় 5,000 টাকা 8,000 টাকা কেউ 10,000 টাকার পাঞ্জাবি কেনে, ভালো মানের পারফিউম, জায়নামাজটাও সেই খানদানি। এরপরে বাস চলে গেল, খুব সুন্দর করে সালাত পড়ে বাৎসরিক সালাত আদায় করলো, বাৎসরিক মুসল্লি। আবার কেউ আছে সাপ্তাহিক মুসল্লি। এই যে পরিস্থিতি মুসলিমদের, সালাতকে নষ্ট করলে কোনো ঐক্যও কাজ হবে না। যতই আমরা ঐক্য করি, বেনামাজি সব মুনাফিকের কাতারে পড়ে যাবে, কথা দিয়ে কথা রাখতে পারবে না। কি মুনাফিকরা কি ঠিক মতো নামাজ পড়তো? ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা। রাসূলের সাথে বলতেছে চলেন আমরা যাব উহুদের যুদ্ধে, মাঝখানে পথেতে অনেকগুলো পালাইছে। বেনামাজি মুসলিমরা কিসের ঐক্য করবে বলেন? সালাতই পড়ে না। আজকে এই যে করুণ অবস্থা, মুসলিমদের ভিতরে দলাদলি, বিভক্তি ইত্যাদি, একটা যেমন জাহালত, দুনিয়ার ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ, তেমনি ভাবে এই যে এগুলি। শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা ধোঁকা, শিরিক, বেদাতের তোমরা তোমরা প্রতারণার ব্যবসায় লিপ্ত হবে, ব্যবসা বাণিজ্য করবে অপকৌশল করে, সুদের অপকৌশল করে, গরুর লেজ ধরে থাকবে, ব্যবসা বাণিজ্য কৃষিকার্য নিয়ে ব্যস্ত থাকবে, জিহাদের মন মানসিকতা থাকবে না, তখন আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা চাপিয়ে দিবেন। তোমরা দিনের দিকে ফিরে না আসা পর্যন্ত সেটা আল্লাহ তখনও এই লাঞ্ছনা তুলবেন না। এখন আমাদের করণীয়, আমি খুব সংক্ষেপে করণীয় কয়েকটা বলে আমি শেষ করে দিচ্ছি আমার আলোচনা। আমি ভাবছিলাম যে মনে হয় আরো সময় পাবো, এই জন্য আমি একটু খাতির জমে আলোচনা করতেছিলাম, কিন্তু সময় শেষ। তো এখন আমাদের যদি আমরা ঐক্যবদ্ধ হতে চাই, ঐক্যের বিকল্প কিন্তু নেই, ঐক্যবদ্ধ আমাদের হতেই হবে। কারণ আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। আল্লাহ কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর যেটা হাবল, কোরআন এবং সুন্নাহ, এইটাকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হইও না। আর অন্যখানে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা কি পরস্পর ভাই ভাই, তাদের ভিতরে ত্রুটি হলে সংশোধন করে দাও। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের দৃষ্টান্ত হলো ভালোবাসা, দয়া মায়াই, পরস্পরের সাথে সহমর্মিতাই, একটা দেহের ন্যায়। একটা দেহে যদি এক জায়গায় চিমটি কাটা হয়, সারা দেহে ব্যথা লাগে, এক জায়গায় কেটে গেলে সমস্ত দেহ ঘুমাইতে পারে না, জ্বরে ভোগে। তো ঠিক এরকম মুসলিমদের দৃষ্টান্ত কিন্তু সেটা কিন্তু নাই। তো এখন আমরা এইটা যদি চাই যে মুসলিমরা এরকম হবে যেভাবে আল্লাহ বলেছেন, সেটার জন্য কি করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে, এলেম অর্জন করতে হবে, অজ্ঞতাকে বিদায় জানাতে হবে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। সালাফদের বুঝের আলোকে, যে আমরা একটা হাদিস পড়েছিলাম, মাই ইউরিদিল্লাহু বি খাইরান, আল্লাহ যার কল্যাণ চান, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ থেকে দ্বীনের জ্ঞান দেন। তো সুতরাং আমরা যদি দুনিয়াতে সৌভাগ্য অর্জন করতে চাই, ব্যক্তি হোক, রাষ্ট্র হোক, অবশ্যই দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, দ্বীন সম্পর্কে বুঝতে হবে, দ্বীনের জ্ঞান অর্জনের প্রতি অগ্রগামী হতে হবে। দ্বিতীয় হলো
কোরআন সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। যে হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে, কিন্তু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতকে এবং খোলাফায়ে সুন্নাত, যারা খোলাফায়ে রাশেদা তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। এইটা যদি তোমরা ধরতে পারো, তে যদিও বিভিন্ন বিভক্তি থাকবে কিন্তু তোমাদের শক্তি থাকবে। কিন্তু আজকে কিন্তু আমরা সেটাতে নাই, কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেছি। তা আমাদের বাঁচার জন্য উপায় হলো কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, মাড়ি দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাযিনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করবে, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ অবশ্যই তাদেরকে জমিনে ক্ষমতা দিবেন, খেলাফত দিবেন, কর্তৃত্ব দিবেন, যেমন পূর্ববর্তীদেরকে দিয়েছেন, এবং তাদের দিনকে শক্তিশালী করবেন তাদের জন্য, যে দিনকে তিনি মনোনীত করেছেন। এবং তারা যে আজকে ভয়ে আছে, তারা আজকে যে দুর্বল অবস্থায় আছে, এটাকে আল্লাহ চেঞ্জ করে তাদেরকে নিরাপত্তা দান করবেন, সুবহানাল্লাহ। কিন্তু কি করতে হবে? প্রকৃত ইমানদার হতে হবে, সৎ কাজ করতে হবে, এবং ওই জ্ঞান অর্জন করার কথা যেটা বললাম ওটা আগে থাকতে হবে। এবং তারা আমার সাথে আমার ইবাদত করবে, শিরিক করবে না। এরপর আল্লাহ বলছেন, যারা আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন, নিশ্চয় আল্লাহ অত্যন্ত শক্তিশালী এবং তিনি পরাভূতকারী, তাকে কেউ পরাভূত করতে পারে না। তো কাদেরকে তিনি সাহায্য করবেন বলছে, তারা হলো ওরা যাদেরকে ক্ষমতা দিলে তারা জমিনে সালাত কায়েম করে, যাকাত দেয় এবং সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। তাহলে এগুলো আমাদের করণীয়। আমরা যদি ঐক্যবদ্ধ মুসলিম একটা ঐক্যবদ্ধ সোসাইটি হতে চাই, তাহলে আমাদের প্রথমে ঈমান এবং নিয়তটা ঠিক করতে হবে, নিয়তটা সহি করতে হবে। আমাদের যে কোনো কাজ, এই যে আমি এখানে ওয়াজ করতে আসছি, এটা যেন লোক দেখানোর জন্য না হয়, এটা যেন আল্লাহর প্রতি ঈমান, তাকে খুশি করার জন্য হয়, অন্য কোনো ধান্দায় যেন না হয়। তাহলে কিন্তু আমরা সাহায্যটা পাবো। বাকি যদি অন্য ধান্দায় করে বেড়াই, একটু সাহায্য পাওয়া যাবে না, আর পরকালে জাহান্নাম। আল্লাহ বলেছেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। আজকে আমাদের করুণ পরিস্থিতি, কিন্তু আল্লাহ বলেছেন কি, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। যতগুলো জাতি পৃথিবীতে এসেছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কারা? তোমরা। কিন্তু কি করতে হবে? তা'মুরুনা বিল মারুফ, তোমাদেরকে আদেশ করতে হবে কিসের? ভালো কাজের। আদেশ করা কাকে বলে? এই সালাত পড়ো, সালাত পড়তেছে না, সালাত পড়ো, এটাকে আদেশ বলা হয়। আর এটাকে কি বলা হয়? যে আমাদেরকে সালাত পড়তে হবে, আমাদেরকে যাকাত দিতে হবে। এটা হলো বয়ান করা, দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়া এবং আদেশ করা এক জিনিস না। একজন সালাত পড়ে না, বলতে সালাত পড়, নাহলে লাঠি নিয়ে দাঁড়ায় আছে কিন্তু শেষ। এরকম বলেছেন আল্লাহ। তোমরা আদেশ করবে, ও তানহাউনা আনিল মুনকার, নিষেধ থেকে বাধা দিবে। বাধা দেওয়া মানে কি? এরকম বয়ান করবো যে না মদ খাওয়া যাবে না, এটা তো দাওয়াত দেওয়া, বয়ান করা, এটা না। তানহাউনা আনিল মুনকার, লাঠি নিয়ে যায়, মদ খাস কিসের জন্য, মদের দোকান বন্ধ কর। এগুলো কে করবে? সরকার করবে, আর বাবা তার ছেলেকে করবে, গ্রামের মাতব্বর, গ্রামের যেখানে কর্তৃত্ব আছে সেখানে করবে। এইটা করলে শ্রেষ্ঠ জাতি, আর না হলে আমরা শ্রেষ্ঠ হতে পারবো না। ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে চলে যাবে। আল্লাহ ফর্মুলা বলে দিয়েছেন, এবং এটা করতে হবে কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। যাই হোক, আমরা যদি ঐক্যবদ্ধ হতে চাই, তাহলে আমাদেরকে সঠিকভাবে ইলম অর্জন করতে হবে। এইটা হলো এক নম্বর কথা। তাওহীদ সম্পর্কে জানতে হবে, সুন্নাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহ রসুল যে দিনটা দিয়ে গেছেন সেটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে আর দলে দলে বিভক্তি থাকবে না, ঐক্যবদ্ধ মুসলিম জাতি হবে। সে আসলে বুঝবে দুনিয়াটা আল্লাহর কাছে মাছির ডানা, এটা কিছুই না, পরকালটাই হলো আসল। সেটাকে প্রাধান্য দিয়ে সে ইখলাসের সাথে কাজ করবে, এর মাধ্যমে ঐক্য হতে পারে। না হলে ঐক্য হবে, কিন্তু আমরা একটা কথা বলে শেষ করে দিচ্ছি। মদিনা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি, এই পড়তে গেছে এখান থেকে মদিনা বিশ্ববিদ্যালয়, ওখানে গিয়ে আহলে হাদিস এক গ্রুপ, এমনকি আহলে হাদিসের বাংলাদেশে কয়েক গ্রুপ আছে, ওখানে গিয়েও মিল মহব্বত নাই, আলাদা মিটিং করে, এরা আলাদা মিটিং করে। আবার হানাফিরা তো আছে, এরও কয়েক গ্রুপ। তো এইভাবে ওখানে একটা বিভক্তি, পরে আবার ঐক্যবদ্ধ হইতো কখন? খেলার সময়, ক্রিকেট খেলার সময় এরা আবার সবাই এক দল। দিনের ক্ষেত্রে বিভক্তি। এই ক্রিকেট খেলার সময় ঐক্যবদ্ধ হয়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য আগে আমাদের এলেম অর্জন করে এই যে সমস্যাগুলি,
যেগুলি আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে, এইটাকে আগে দূর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদেরকে প্রকৃত মুমিন মুসলিম এবং ঐক্যবদ্ধ মুসলিম জাতি হিসেবে কবুল করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।